আমার আজকের রেসিপি তরমুজে খোসার পকোড়া। তরমুজ বাড়িতে আনলে তরমুজ খাওয়ার পরে আমরা এই খোসাটা ফেলে দিই। তবে আজকে এই রেসিপিটা দেখার পর আশা করছি তোমরা কেউ তরমুজের খোসা আর ফেলে দেবে না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ কিছুটা তরমুজের খোসা নিয়েছি। ওপরে যে লাল ভাবটা আছে সেটা প্রথমে ফেলে দেবো। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবার আমি যে সবুজ অংশটা আছে সেটাও আমি একটা পিলারের মাধ্যমে ছুলে নেব। এভাবেই আমি সবকটা তরমুজের পেছনের সবুজ অংশটাও ফেলে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা ভালোভাবেই ছোলা হয়ে গেছে। বাকিগুলো আমি এইভাবে ছুলে নেব। সবগুলো হয়ে গেছে। এবার আমি একবার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। দেখো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটার দিয়ে সবগুলো খোসাকে এইভাবে গ্রেট করে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা সন্ধেবেলার চা কফির সাথে খেতে দারুণ লাগবে। আর টমেটো কেচাপের সাথে খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এছাড়াও তোমরা দুপুরবেলা গরম ডাল ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগবে বন্ধুরা। তো সবকটা আমি এইভাবে গ্রেট করে নেব। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। একদম ইউনিক রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা, সবটাই আমি এইভাবে গ্রেট করে নিলাম। এবার দেখো, গ্রেট করার পরে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। তবে এই জলটা আমি ভালো করে চিপে নেব। কোনো রকম যেন গ্রেট করা তরমুজের খোসার মধ্যে জল না থাকে, সেইভাবেই চিপে নিতে হবে। কতটা জল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, তোমরা যদি কাউকে না বলো এই পকোড়াটা কি দিয়ে তৈরি করা হয়েছে, কেউ বুঝতেই পারবে না খাওয়ার পরে। আর খাওয়ার পরে রেসিপি জানতে চাইবে এই পকোড়াটা কিভাবে তৈরি করলে। এবার আমি এই জলটা ফেলে দেব। এবার গ্রেট করে চিপে রাখা তরমুজের খোসাটা নিয়ে নিলাম আমি একটা বাটির মধ্যে। এবার বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা, 1 চামচ গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটা তোমরা অবশ্যই দেবে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ জোয়ান, আর দিচ্ছি ভর্তি 1 চামচ সাদা তিল। এবার দিয়ে দিলাম 2 হাতা বেসন, ছোট হাতা 2 হাতার বেসন দিয়েছি আমি। আর দিচ্ছি ওই হাতারই 1 হাতা চালের গুঁড়ো। এবার দিচ্ছি একটা ডিম, ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এবার আমি ভালো করে মেখে নেব।
খুব সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা। আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না বন্ধুরা। এটা কিন্তু জল ছাড়াই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এবার তোমাদের যদি মাখাটা একটু নরম মনে হয় সেই ক্ষেত্রে তোমরা একটু বেসন দিতে পারো। এই দেখো কত সুন্দর করে মাখা হয়ে গেছে আমার কিন্তু এখানে আর কোনো বেসন লাগবে না। ঠিক এইভাবে আমি ভেজে নেব, এইরকম ছোট ছোট করে। মাখাটা হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। এদিকে দেখো গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তবে গ্যাসের তেলটা একদম হাই হিটে গরম করার পর একদম লো করে দেবে, না হলে কিন্তু এই পকোড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। আমি কিন্তু এইরকম ছোট ছোট করে পকোড়ার মতো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারো বন্ধুরা। ভীষণই টেস্টি একটা পকোড়া রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে তরমুজ আনলে আশা করছি এই পকোড়াটা খাওয়ার পরে তরমুজের খোসা তোমরা কখনোই ফেলে দেবে না, এতটাই টেস্টি হয় খেতে। যে কটা আমার ধরবে সে কটা দিয়ে দিলাম। এবার আমি একদিকটা একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি উল্টে দেব। এবার আমি উল্টে দিচ্ছি। তবে এই পকোড়াটা খাওয়ার পরে কেউ কিন্তু বলবেই না এটা যে তরমুজের খোসা দিয়ে বানানো হয়েছে, যতক্ষণ না তুমি তাদেরকে বলবে এটা কি দিয়ে বানানো হয়েছে। আর খাওয়ার পরে তোমাদের কাছে রেসিপি জানতে চাইবে পকোড়াটা কি দিয়ে তৈরি করা হয়েছে। দেখো আমি এইভাবেই লাল লাল করে ভেজে নেব সবগুলো পকোড়া। এইরকম পকোড়া যদি সন্ধেবেলা চা বা কফির সাথে থাকে বন্ধুরা, সন্ধ্যের আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। সময় কিন্তু অনেক অল্প লাগে। দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না বন্ধুরা। এবার আমি তুলে নিচ্ছি। একদম মুচমুচে পকোড়া রেডি তরমুজের খোসা দিয়ে। তেলটা ছেঁকে তুলে নিচ্ছি, তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো পকোড়া ভেজে নেব। এই যে একদম মুচমুচে পকোড়া কিন্তু আমার রেডি। এইভাবে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলো পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দারুণ একটা টেস্টি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তা আমার আজকের এই তরমুজের খোসার পকোড়া কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ